দুনিয়ার মজদুর এক ও শ্রমিক ঐক্য জিন্দাবাদ। আমরা আজকে একটা জেলার কাজে তাইরপুর থানা যাই। আজকে দীর্ঘ কয়েকদিন ধরে শ্রমিকরা আমাদের কাছে লিখিত একটা বক্তব্য দেয়। তারা দীর্ঘদিন ধরে এই যে যাত্রীবাহী গাড়ি মালামাল টানতে আছে। আমাদের জেলার সভাপতি ফজলুল মহাদয় সাহেব উনি আরটিসি মিটিং এর সদস্য একজন, ডিসির মিটিং এর সিদ্ধান্ত হয় কোনো যাত্রীবাহী গাড়ি এবং নসিমন অটো পরিবহন যাতে মালামাল বহন না করতে পারে। এই বক্তব্যের কথা শুনে আমরা ট্রাফিক ইনচার্জ মহোদয় হানিফ সাহেবের সাথে যোগাযোগ করি। উনি বলেন ওনার সদস্য সংখ্যা কম, যার কারণে আমাদেরকে সময় দিতে পারতেছেন না। আমরা জেলা কমিটি এবং শাখা কমিটি মিলে আমরা আম্বরপন নামক সুনামগঞ্জের প্রাণকেন্দ্র শহরের পাশে সুরমা বিলকে লাগা ওই জায়গায় প্রতিদিন 40 থেকে 50 গাড়ির পিকআপের টিপ এই যে অটো সিএনজি নিয়ে যাচ্ছে। আমাদের শ্রমিক অনাহারে ভোগান্তি হচ্ছে এবং কি পাশাপাশি গাড়ি যে কিস্তি দিব এই সামর্থ্যটুকু নাই। কিস্তিতে গাড়ি এনে আমাদের শ্রমিককে দুর্দশা কোনো রকম বেঁচে খাওয়ার তাগিদে। আমরা জানেন বাংলাদেশে যে সময় করোনা মহামারী এসেছিল এই সময় সেবা দিয়ে এসছি আমরা। আজকে আমাদের মালামাল এই অবৈধ গাড়ি অটো এবং সিএনজি যারা যাত্রী টানার কথা নাম্বার প্লেট নাই, তারা কিভাবে এই মালামাল টানে। একটা টিভি দেখলাম, এস টিভি নামে একটা লাইভ দেখলাম আজকে আমি। কিছু অসাধু ব্যবসায়ী আছে আমার জানা মতো খালারাজে নাম করে একজন ব্যক্তি, উনি আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমরা ওনারা গাড়ি আটকাচ্ছি, হ্যাঁ আমরা পেটে দেয় গাড়ি আটকাচ্ছি। আমাদের গাড়ি যদি ঠিক না হয় আমরা শ্রমিক নেতা হয়ে কি করব? আমার শ্রমিক যদি না সচল না থাকে, আমার শ্রমিক যদি ঠিক মতো চলাফেরা না করতে পারে, তাহলে তো আমার নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ওই জায়গায় থাকা অবস্থায় চেম্বার অফ কমার্সের সিনিয়র সভাপতি আমার সেক্রেটারিকে ফোন দিয়েছেন যাতে ওনাদের সাথে বসার জন্য। আমরা একমত পোষণ করেছি, তাহলে একমত পোষণ করার পরও কেন আমাদের বিরুদ্ধে লাইভ হলো? আমি এই সুনামগঞ্জ জেলায় এসপি মহোদয় এবং ডিসি মহোদয় কাছে আমার প্রাণের দাবি, আমার শ্রমিকের, আমার সংগঠনের, এই সারা বাংলাদেশের যাতে করে যাত্রীবাহী গাড়ি যাত্রী টানে এবং মালবাহী গাড়ি মাল টানে। দেখেন আমার স্ট্যান্ড নাই সুনামগঞ্জ জেলায়। আমি বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে এসেছি, লর্ডসের হাইকে আমরা চিঠি দিয়েছি, ডিসিএসপি মহোদয়ের কাছে চিঠি দিয়েছি, জেলা পরিষদের চিঠি দিয়েছি, আমরা এমনকি ঢাকা ফেডারেশনে যোগাযোগ করেছি। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলায় সব জায়গায় ট্রাক স্ট্যান্ড আছে। সুনামগঞ্জ অসহায় শ্রমিক বুক করতেছে। এক হলো সোনালী ফসল তলিয়ে গিয়েছে, আরেক হলো সুনামগঞ্জ জেলায় বালি ফাতর টোটালি বন্ধ। আমাদের যে ডাম্প ট্রাকের মালিকগুলা এই কিস্তির উপরে গাড়ি এনে অনেক গাড়ির মালিকের উপর হামলা হয়েছে। এই সুনামগঞ্জে বালি পাথর নাই, তার বিদায় যে মালামাল শুধু মালামাল পিকআপ পরিবহন করবে সেই মালামালটুকু আমাদের রিজেক্ট থেকে কেড়ে নিচ্ছে এই অসাধু ব্যবসায়ী, তাদের কিছু স্বার্থের কারণে। আপনারা জানেন এক সপ্তাহ হয় এই জায়গায় আপনার আমাদের কর্মসূচি চলমান আরো থাকবে। যেহেতু টিভি আমাদের বিরুদ্ধে কেন নিউজ করে না কেন, আমরা সত্যের পথে আছি। কালকে একটা কোম্পানি বেঙ্গল কোম্পানি, এই বেঙ্গল কোম্পানি প্রতিদিন 5 গাড়ি টিপ হয়। সে 5 গাড়ির জায়গা 15 থেকে 20টা অটো দিয়ে সুনামগঞ্জ শহর বেরিয়ে যাচ্ছে মালামাল নিয়ে। ওই আলোচনা করে গাড়িটা থানায় হঠাৎ দেওয়ার পরে আমার 2 জন শ্রমিককে ছেলে দোকানি হয়, এর তীব্র নিন্দা জানাই। কারণ থানা পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা শিক্ষিত, আমরা অশিক্ষিত। আমরা যদি গাড়ি চিন্তা করতাম তাহলে ওই জায়গায় গাড়ি আমরা ফাটাই দেয় নাই, কারণ গাড়ি পরিত্যক্ত ব্যবস্থা ফাটাই ছিল। আমাদের নৈতিক দায়িত্ব, আমরা থানায় যোগাযোগ করে গাড়িটা ফাটাই দেওয়ার পরে এই হয়রানি হয় আমার শ্রমিক। তারপরে
ঘটনাস্থলে এসআই আসে, দেখলেন এটা পুরোটা মিথ্যা, এবং কি যে অভিযোগ দিয়েছে সে স্বীকার করেছে এটা মিথ্যা, শুধু তার স্বার্থের জন্য। এই জন্য কিছু ফল ব্যবসায়ী আছে, বিশেষ করে খালা রাজা এবং তাদের কিছু মানুষ আজকে একটা মিডিয়াকে দিয়ে আমাদের ওরা মিথ্যা নিউজ করেছে। এর তীব্র নিন্দা আমরা জানাই। সাংবাদিক মহল বন্ধুকে বলবো, আপনারা সুনামগঞ্জের সন্তান, আমরা সুনামগঞ্জের সন্তান। আপনারা জানেন সুনামগঞ্জ ঐতিহ্যবাহী একটা তাঁত শ্রমিক ইউনিয়ন আছে। আমরা এই সংগঠনে কোনো সময় চাঁদাবাজি করি নাই, করবও না। তবে আমাদের উপর আপনারা নিউজ করলে অন্তর্পক্ষ দেখে শুনে নিউজ করেন। আমাদের শ্রমিক অনাহারে বেকারত্ব ভাবে দিন কাটাচ্ছে। এই লাইভের মধ্যে আপনারা দেখেন শ্রমিক কিভাবে দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখাও শ্রমিকের সাথে হালকা বক্তব্য দিও যে পারে। আমার প্রাণের শহর সুনামগঞ্জ, ছোট্ট শহর। আমাদের এই যে 500 গাড়ি হাইড্রোলিক ছোট গাড়ি মিলাইয়া আমাদের গাড়িগুলা টিপ দিতে পারে না, অথচ এই শহরে 3টা চেকপোস্ট থাকা সত্ত্বে এই যাত্রীবাহী গাড়ি কিভাবে মাল নিয়ে আসে? এটা হলো আমার প্রস্তাব ডিসি মহোদয়ের কাছে, এসপি মহোদয়ের কাছে। আপনারা এই লাইভটা দেখার পরে আমাদের গরিবের শ্রমিকদের দিকে একটু সুনজর দিবেন। আর আমাদের একটা কাগজ হয়ে নিলেই আমাদের মামলা, আমাদের রেকার বিল, আমাদের উপরে হামলা, এর তীব্র নিন্দা আমি জানাই।